একই জায়গায় যদি সুইমিং, বিভিন্ন ধরনের রাইড এবং চিড়িয়াখানার মতো ভাইব পেতে পশু পাখি থাকে, আর খোলামেলা একটা জায়গা যেখানে ফ্যামিলি ফ্রেন্ডস স্পেশালি বাচ্চাদের নিয়ে ঘুরতে অনেক বেশি আনন্দ পাওয়া যায়, আরও যদি হয় ঢাকার মধ্যে খুব কাছেই, তাহলে কতই না ভালো হয়। তীব্র অস্বস্তিকর গরমের এই সময়টায় কম বেশি আমরা সবাই চিন্তা করে থাকি সুইমিং পুলে যাওয়ার জন্য, একটু রিল্যাক্সের টাইম স্পেন্ড করার জন্য। আমার মতে রিল্যাক্সের টাইম স্পেন্ড করা, ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা ছোট বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করার জন্য এই প্লেসটা আমার কাছে সবসময়ই ভালো লাগে, কারণ এতটা বেশি ক্রাউড থাকে না। তো সেই দিন আমরা চলে গিয়েছিলাম সুইমিংয়ের জন্য, আর সুইমিং পুলে ডেফিনেটলি আয়ান আর তার বাবাই নেমেছিল। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 4:30 3:30 বাজে, কারণ সারাদিন বৃষ্টি ছিল। আর যেহেতু প্ল্যান হয়েছে, আয়ান একবার জেনেছে যে আমরা আজকে সুইমিংয়ের জন্য বাইরে যাব, তো ডেফিনেটলি আমাদেরকে যেতেই হবে। বৃষ্টি থামার পরেই আমরা বাসা থেকে বের হয়েছি, আর যেতে খুব বেশি একটা সময় লাগেনি, মেট্রোতে করেই যাওয়া যায়, 20-30 মিনিটের মতো লাগে, দেন আমরা পৌঁছে গিয়েছিলাম। এখানে পার্কের টিকিট আর সুইমিংয়ের টিকিট আলাদা, আর চাইলে আপনারা একসাথেও অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রতিটা এন্ট্রি টিকিট কিংবা সুইমিংয়ের টিকিটের সাথে একটা করে রাইড আপনারা ফ্রি পাবেন। আয়ান তো পানিতে নামার সাথে সাথে পাগল, সে নামার সাথে সাথে বারবার বাবাকে বলছিল যে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, অ্যাজ ইফ সে একদম সুইমিং করার জন্য প্রো লেভেলের সুইমার সে। আয়ন বারবার হাত ছেড়ে দিতে বলছিল, বাট ওর বাবা তো ডেফিনেটলি ওর হাত ছাড়বে না, ওকে ধরে নিয়ে সুইমিং করাচ্ছিল। আর এখানে কিন্তু বাচ্চাদের সাথে অ্যাডাল্টদেরও সুইমিং শেখানো হয়, এর জন্য হয়তোবা মান্থলি ফি আছে আলাদা করে। বাচ্চারা এমনি পানিতে খেলতে অনেক পছন্দ করে, পানি পেলে তাদের হুঁশ থাকে না, আর এটা তো একটা সুইমিং পুল। ডেফিনেটলি আয়ান অনেক বেশি হ্যাপি। এই যে মাত্র দেখলেন জাম্প করছে, সে প্রতিটা মোমেন্টে এমন করে চাচ্ছিল যে তার বাবা তাকে ধরবে না, সে একাই জাম্প করবে এবং সে একাই এখানে সাঁতার কাটবে, যেমন অন্য 8-10টা বাচ্চা এবং অ্যাডাল্টরা করছিল, কারণ তাদেরকে শেখানো হচ্ছিল। সো ডেফিনেটলি তারা করবে। প্লেসটা একদমই ছিমছাম গোছানো আর একদমই ক্রাউড থাকে না, সেজন্য ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস আর বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা আমি প্রেফার করি। এই জায়গাটা আমার কাছে ভালো লাগে। অন্য সব জায়গাগুলোতে যেমন ক্রাউড থাকে, হ্যাঁ ওয়াটার পার্ক কিংবা সুইমিং পুল এরিয়াগুলোতে থাকে অন্য আরও ধরনের রাইড থাকে, ওয়াটার রাইডগুলো থাকে, এখানে সেটা নেই, বা দু একটা আছে, খুব কম বললেই চলে। স্টিল এই যে সুন্দর করে রিল্যাক্সে টাইম স্পেন্ড করা, সাঁতার কাটছে, দেন আবার একটু রিল্যাক্স হচ্ছে। আয়নের কিন্তু এখানে আমরা অলরেডি ওকে উঠিয়ে নিয়ে এসেছি, কারণ অনেকটা হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। আর ওকে উঠিয়ে দেওয়ার পরে ওর বাবা আরেকটু নিজের মতো করে সে সাঁতার কাটছিল। সুইমিং এরিয়াটা একদমই যদি মেয়েরা বা ফ্যামিলির সবাই মিলে যায় তাহলে বেশ ভালোই। এই জায়গাটা এতটা বেশি ক্রাউড নাই, এর জন্য আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমরা সুইমিং শেষ করে দেন ফ্রেশন আপ হয়ে চলে এসেছি আমাদের যে পার্ক সাইডটা আছে সেখানে। এখানে বিভিন্ন রাইড আছে, আয়নের বাবা কয়েকটা রাইডে চড়েছে, ওরা খুব মজা করেছে, আয়নও বেশ মজা করেছে, ভালো লেগেছে ও তো অনেক হ্যাপি। ডেফিনেটলি বাচ্চারা এইসব জায়গায় যেতে পারলে খুব ভালো লাগে, বাসার মধ্যে বন্দি থাকতে কতক্ষণ আর ভালো লাগতে পারে। আমরা যে সময়টায় গিয়েছিলাম এটা প্রায় ঈদের পর, তাই একদমই ক্রাউড ছিল না বলতে গেলে, আমরাই কয়েকজন ছিলাম, এরকম একটা অবস্থা। আর এখানে খরগোশ আছে, পাখি আছে, এগুলোর সাথে আয়ান খুব কথা বলছিল, ক্লাস নিচ্ছিল এক প্রকার। সে চাচ্ছিল এই ডোরটা খুলে ভিতরে যেতে, বাট এটা তার পসিবল না। আর এখানে অনেক পাখি, একদম কিচিরমিচির সাউন্ড হচ্ছিল, জায়গাটা বেশ সুন্দর ছিল, আর একদম বললাম না ক্রাউড ছাড়া, সো এরকম ঝামেলা নাই, নিজেরা ঘুরছি ফিরছি ছবি তুলছি খাচ্ছি, এই জিনিসটা আর কি এখানে খুব ভালো লাগে। আয়ানও বেশ এনজয় করেছে। ডেফিনেটলি আপনারাও যখন বাচ্চাদেরকে নিয়ে যাবেন বা ফ্যামিলি নিয়ে যাবেন, এখানে এক কাইন্ড অফ পিকনিকের মতো আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। ভিতরে ক্যাফেটেরিয়া ক্যান্টিন আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। আর বারবার আয়ান চাচ্ছিল এই তালাটা খুলে দাও, আমি ভিতরে যাব। আর খরগোশগুলো তার কাছে এভাবে আসছিল যে তাদের লিডার চলে আসছে। আমাদের ঘোরাফেরা শেষ, দেন আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর, আমি এখানে বেশ কয়েকবার গিয়েছি। কথা বলছিলাম ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরা দিয়াবাড়ি এই প্লেসটার কথা। এরপর আমরা সন্ধ্যার দিকে বের হয়ে যাই উত্তরা স্টেশনের পাশে যে ফুড কোর্ট এরিয়াটা আছে
সেখানে আসি, এখানে এই মামার দোকানটা আছে, ওনার কাছেই এই সব কিছু পাওয়া যায়, একটা দোকানই আছে, সো ওনার ডিমান্ড অনেক বেশি। যা যা দেখতে পাওয়া যাচ্ছে সব কিছুর একটাই দাম, যেটা মামা বলছে, মানে 10 টাকা আপনি কমাইতে পারবেন না। এখানে অনেক মাটির জিনিসপত্র ছিল, তো আম্মু এই কড়াইটার এটা দেখছিল, এটার দাম 350 টাকা চাচ্ছিল, এবং সেই সাথে এটার ওয়েটটা অনেক বেশি ছিল, তো সেই কারণে এটা ক্যারি করে বাসা আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, প্লাস মামার দামগুলো একটু বেশি বেশি লাগছিল বলে আমরা আর এটা নেইনি। তারপর তো ফুড কোর্টে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, হাঁসের মাংস খেয়েছি। এই খাওয়া দাওয়া করে সারাদিন ঘুরে ফিরে এসব দেখলাম। আর যেহেতু খেলনা নিয়ে বসেছে, সো বাচ্চাদের তো লোভ লাগবেই, দামাদামি করার কোনো অপশনও নাই, সো আমরা এগুলো দেখলাম। আর এরপর সারাদিন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম। আর এখানে খাবারগুলো অনেক মজা ছিল, আপনারা ডেফিনেটলি ট্রাই করতে